কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, আমড়ার চাটনি। আমড়ার চাটনিতে লাগবে আমড়া, মিষ্টি জিরা, তেঁতুল, শুকনো মরিচ এবং গুড়। তারপর প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো মরিচ, মিষ্টি জিরা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর নাড়াচাড়া হয়ে গেলে আমড়াগুলো দিয়ে দিতে হবে। আমড়াগুলো একটু একটু করে আমড়াগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। আমড়াগুলো দিয়ে ভালো করে ভালো করে একদম নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এগুলো একটু নরম হয়ে আসবে। নরম হয়ে আসলে এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, একটু করে মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া দিবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে মনে হবে এগুলো আদা আদা রান্না হয়ে আসছে। তারপর এর মধ্যে দিতে হবে, এর মধ্যে আখের গুড় দিয়ে দিতে হবে। আখের গুড়টা দিলে আস্তে একটু পানি বের হয়ে আসবে। তারপর এগুলোকে ভালো করে রান্না করতে হবে। তারপর দিয়ে দিতে হবে তেঁতুলের ক্লাক। ওইটা দিলে একটু টকটা সম পরিমাণে আসবে। না হয় আমড়াতে তো টক বেশি হয় না, আমড়াতে তো মিষ্টি, ওই জন্য তেঁতুলটা দিতে হয় আর কি। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিতে হবে। জল দিলে সিদ্ধটা একটু ভালো হবে। তারপরে যখন এটা একদম নরম হয়ে যাবে, নাড়াচাড়া করতে 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 আমড়ার স্বাদ বের হবে আস্তে আস্তে। তখন ওই যে জলগুলো দিলেন সেই জলগুলো একদম শুকিয়ে যখন আঠালো আঠালো হয়ে আসবে, তখন আপনি ওটা পরিবেশনের জন্য নিয়ে নিতে পারেন। টক মিষ্টি ঝাল আমড়ার চাটনি। এখন আপনারা ঘরে বসেই রান্না করুন টক মিষ্টি ঝাল আমড়ার চাটনি। এটা খেতে খুবই সুস্বাদু হবে। যদি আপনাদের এই আমড়ার চাটনিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আমড়ার চাটনি দেখানোর মাধ্যমে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।